বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও। এই বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চলছে কষ্টদায়ক পর্যায় তথা দুঃখজনক পর্যায়। বিগত কয়েক মাস ধরে চাকরি ও কর্মের জায়গায় চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা। অর্থনৈতিক দিক থেকে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে অর্থনৈতিক সমস্যার যে ডামাডোল, সেইটা থেকে বেরিয়ে আসার পথ বৃষ্টি রাশির মানুষরা খুঁজে পাচ্ছেন না। কালপুরুষের রাশিচক্রে 12টি রাশির মধ্যে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক। এতদিন আপনারা সংগ্রাম এবং স্ট্রাগলের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলেন। কিছু ক্ষেত্রে নিজেদের ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ সময়গুলি কিন্তু দিনের পর দিন অধরা অপূর্ণ থেকে যাচ্ছিল। তবে এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে গোল্ডেন টাইম শুরু হতে যাচ্ছে। বাবা ভাঙ্গা 2026 সালে বৃশ্চিক রাশি হিসাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীগুলি করেছেন। সেইগুলি মেনে চলতে পারলে আগামীর দিনের পথ চলার পথটি আপনার জন্য আরও সুন্দর, আরও মজবুত হতে দেখতে পাওয়া যাবে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে সবার প্রথমে একটা কথাই বলতে চাই যে এতদিন তো অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অবহেলা সহ্য করে এলেন। তাই আজ থেকে, এখন থেকে নিজের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামীর দিনেতে আর সমস্যায় না পড়তে হয়। সমস্ত দুর্নাম কাটিয়ে যেন বৃশ্চিক রাশির মানুষরা এরপর সফলতার শীর্ষে উঠতে পারে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 26শে মার্চ 2026 বৃহস্পতিবার, 27শে মার্চ 2026 শুক্রবার এবং 28শে মার্চ 2026 শনিবার দিন থেকে আগামী 7ই এপ্রিল 2026 তারিখের মধ্যে বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। 26শে মার্চ 2026 বৃহস্পতিবার বেলা 10:55 থেকে রাত 10:59 পর্যন্ত সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির রাশিপতি ও লগ্নপতি মঙ্গল কিন্তু হতে যাচ্ছে বৃশ্চিক রাশির জন্য তুঙ্গি। এবং এই পরিবর্তনশীল ফলাফল আগামী 27শে সেপ্টেম্বর, 28শে সেপ্টেম্বর এবং 29শে সেপ্টেম্বর পর্যন্ত এই প্রভাব থাকবে। তবে এর প্রভাব কিন্তু আগামী 7ই এপ্রিল পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনের মোড় সম্পূর্ণরূপে ঘুরিয়ে দিতে চলেছে। এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির সাপেক্ষে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং প্রতিকার কি রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। চলে আসি মূল আলোচনায়। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 সালে দাঁড়িয়ে 26শে মার্চ বৃহস্পতিবার, 27শে মার্চ শুক্রবার এবং 28শে মার্চ শনিবার থেকে আগামী 7ই এপ্রিলের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো কর্মের জায়গায় পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে। কর্মের জায়গায় কিছু পজিটিভিটি, কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ থাকতে চলেছে, যার কারণে যারা পেশাদারি কাজকর্মে যুক্ত রয়েছেন, অর্থাৎ কোনো জায়গায় সরকারি বেসরকারি কাজবাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কাজের জায়গায় কিছুটা পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে। কিছু ক্ষেত্রে ছোটোখাটো প্রমোশন, বেতন বৃদ্ধির সুযোগ সুবিধা দেখতে পাওয়া যাবে। দীর্ঘ সময় ধরে এই পরিবর্তনশীল ফলের অপেক্ষাতেই তো বৃশ্চিক রাশির মানুষরা ছিলেন, সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করলে ভালো ফলাফল প্রাপ্তি করতে পারবেন। তৃতীয়ত, সম্পত্তি নিয়ে যাদের দীর্ঘদিন বিবাদ চলছিল, সেই সম্পত্তি সংক্রান্ত বিবাদ কিন্তু আপোষে মিটিয়ে ফেলার সুযোগ রয়েছে। কেননা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে 27শে মার্চ 2026 শুক্রবার দুপুর 2:45 থেকে আগামী 31শে মার্চ 2026 রাত 11:05 পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র ও সূর্য বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন। তাদের এই রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন যা কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ের সমস্যা মিটিয়ে ফেলবে, স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আনছে। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আনছে। শুধু আপনার নয়, বাবা মা কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে।
অন্যদিকে বুধ শুক্র বা সূর্যের এই অবস্থানগত এবং রাশিগত পরিবর্তন, যার ফলে যারা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করছেন, যেমন কোনো স্টক মার্কেটিং, স্টক বিজনেস, লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডের জায়গায় পরিবর্তনশীল ফলাফল নিয়ে আসতে চলেছে। অন্যদিকে সন্তানদের সাফল্য দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। শুধু তাই নয়, বৃশ্চিক রাশি হিসাবেকে সন্তানদের এই সাফল্য বিশেষত 26শে মার্চ 2026 দুপুর 2:45 থেকে শুক্রের সূর্যের রাশিগত পরিবর্তন করছে এবং তার সাথে মঙ্গলের অর্ধকেন্দ্র যোগ, যা আগামী 27শে মার্চ এবং 28শে মার্চ দুপুর 2:55 পর্যন্ত থাকবে, যার ফলে সন্তানদের সাফল্য এবং প্রচেষ্টা পিতামাতার মনে আনন্দ এনে দেবে। মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে, অর্থাৎ আজ থেকে আগামী 7ই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্স সেক্টরে কিংবা যে কোনো জায়গায় ঋণের জালে যারা জড়িয়ে পড়েছিলেন তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। শুধু তাই নয়, বড় ভাই বা কোনো বন্ধুর দ্বারা যে কোনো দিক থেকে আপনারা লাভবান হবেন, যে কোনো দিক থেকে আপনারা উপকৃত হবেন। অন্যদিকে দীর্ঘদিনে আটকে থাকা কোনো কাজকর্মগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। বিশেষত ব্যবসার জায়গায় যারা ব্যবসাটাকে বাড়াবেন ভাবছিলেন, কিংবা অনেকে নতুন করে ব্যবসা শুরু করবেন ভাবছিলেন, নতুন করে কোনো কাজের জায়গায় জয়েন করবে ভাবছিলেন, সেই জায়গায় যে সমস্যা, যে বাধাগুলি ছিল সেইগুলি এক প্রকার মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে 26শে মার্চ, 27শে মার্চ এবং 28শে মার্চ, অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার দিন থেকে আগামী 7ই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে আমরা শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, এতদিন ধরে সম্পর্ক কারণে হোক, সম্পত্তির কারণে হোক, কিংবা অর্থনৈতিক কারণে বা যে কোনো দিক থেকে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পরিবার পরিজন কিংবা বিভিন্ন বিদেশে কোনো ব্যক্তিত্বের দ্বারা এতটাই শত্রুতার মুখোমুখি পড়ে গিয়েছিলেন যে সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছিলেন না। তবে এরপর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে, কেননা বৃশ্চিক রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে শনিদেবের শশযোগ ও সর্বসিদ্ধিযোগ, যা আপনার শত্রুতার অবসান ঘটিয়ে আপনাদেরকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বৃশ্চিক রাশি হিসাবে মার্চ টু এপ্রিল সময়কালের মধ্যে ভাগ্য আপনার সুপ্রসন্ন থাকবে, যেখানে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে যা আপনার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাবে। ব্যবসায়ীদের জন্য সময়কালটি ভীষণ ভালো, পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। সবথেকে বড় পরিবর্তন আসবে কর্মের জায়গায়। যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, মঙ্গলের ট্রানজিটের কারণে কর্মের জায়গায় সেই কন্ট্রাকচুয়াল কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। বৃশ্চিক রাশি হিসাবে গোল্ডেন টাইম শুরু হতে যাচ্ছে বৃশ্চিক রাশির জীবনে। আজ থেকেই আপনাদের জীবনে এই ঘটনাগুলি ঘটতে চলেছে। অন্যদিকে যারা যে সমস্ত ক্ষেত্রে মানুষজনের সাথে সম্পর্কের জায়গায় মনোমালিন্য, অশান্তি চলছিল, সেই জায়গায় নিজেদের মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। অন্যদিকে বন্ধুদের সাথে অনেকটাই আনন্দঘন সময় কাটাতে পারবেন। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিরা বিবাহের যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। 1, যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকুন। বাবা ভাঙ্গা বৃশ্চিক রাশি হিসাবে বেশ কিছু সতর্কবাণী করেছেন। চোখের কোনো সমস্যায় ভুগতে হতে পারে, ইউরিনারি জাতীয় বা মূত্রতন্ত্রের কোনো সমস্যায় ভুগতে হতে পারে, সতর্ক থাকুন। বাড়ির বাইরের ঝামেলা বাড়িতে এসে সমস্যা সৃষ্টি করতে পারে, সতর্ক থাকুন। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে পেটের সমস্যা বাড়বে। যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে আজ থেকে আগামী 7ই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে সতর্ক হন। এই সময়কালের মধ্যে ঘনিষ্ঠ কোনো ব্যক্তির সাথে বা আত্মীয়র সাথে ভালোবাসার মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন। তাই প্রতিকার স্বরূপ যাদের সম্পর্কের জায়গায় মনোমালিন্য চলছে, রাহুর প্রতিকার করুন, গোমেদ পাথর ধারণ করুন কিংবা ভুট্টা গাছের শিকড় ধারণ করুন। যাদের ক্ষেত্রে অর্থ ইনকাম, অর্থ সেভিংস, চাকরি প্রাপ্তির সমস্যা চলছে, শনির প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন, শনি মন্দিরে নিজের নামে পূজা দিন। গাইন সমস্যা চলে মুনস্টোন পাথর, দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কোটে দুদানা চিনি মিশিয়ে শুভ ফল পাবেন। নম জয় শনি মহারাজের জয়, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় বজরং বলির জয়। নম পতে পার্বতী